আজ একটার পর একটা মুসলিম ভূখণ্ডের উপর বিপর্যয় নেমে আসছে। আজ পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি অপমানিত, নির্যাতিত। কাফিররা আজ একে অপরকে ডেকে আনছে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য। পশুর রক্তের চেয়েও, ওয়াল্লাহি পশুর রক্তের চেয়েও আজকের দুনিয়াতে মুসলিমের রক্ত সস্তা হয়ে গেছে। রক্তের সমুদ্র শুকিয়ে এবার মরুভূমি হবার পালা। এখনো কি আমাদের বোধোদয় হবে না? উম্মার বোনের ধর্ষিত হবে আর আমরা বসে বসে নামাজে কোথায় হাত বাঁধা হবে সেটা নিয়ে ঝগড়া করব। জোরে আমিন বলা হবে নাকি আস্তে বলা হবে সেটা নিয়ে বিতর্ক করব। এটাই কি ইনসাফ? এটাই কি দ্বীনের দাবি? এই মুহূর্তে এটাই কি আমাদের সবচেয়ে দরকারি কাজ? হাসরের ময়দানে আমাদের প্রতিপালকের সামনে আমরা কি জবাব দেব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি বিভিন্ন সময়ে নানা বিষয় উপস্থাপন করি, সব কিছুকেই গুরুত্বপূর্ণ বলে তুলে ধরি। আসলেও তাই। আজকের এই সমস্যা জর্জরিত ঘুণে ধরা সমাজকে সেই 1400 বছর আগের সোনালী যুগের দিকে ফিরিয়ে নিতে অধম কিছু কথা পেশ করে থাকি। উম্মার সমস্যা তো আজ নানান দিকে, নানান মাত্রার, তবুও আমরা একে অপরকে স্মরণ করাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আর আপনি উপদেশ দিন, নিশ্চয়ই উপদেশ মানুষদের উপকৃত করবে। আজ একটা মৌলিক ব্যাপার নিয়ে কথা বলবো বলে মনস্থির করেছি। দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তেমন আলোচনাই হয় না। প্রিয় শ্রোতা, মনে করুন আপনার হাতে অসুখ হলো, সাথে সাথে পায়েও, চোখেও, এমনকি একদম হার্টও অসুস্থ হয়ে পড়ল। এমনই যখন অবস্থা, তখন আপনি সবার আগে কোন অসুখ সারাবেন? সবাই তো বলবেন আগে হার্ট, কারণ হার্ট রক্ষা হলেই তো হাত, পা, চোখ, বাকি দেহ টিকবে। একইভাবে দ্বীনি ব্যাপারে বিষয়টি লক্ষ্য করুন। আজ যেখানে উম্মা নানা সমস্যায় জর্জরিত, তখন আমরা একদল ভাইকে দেখি, তারা মাযহাবী দ্বন্দ্বে সারাদিন ব্যস্ত থাকেন। উম্মাহকেও এই দ্বন্দ্বে ব্যস্ত রাখতে যথেষ্ট মেহনত করেন। দিন রাত 24 ঘন্টা একই দিনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছেন। নামাজে আমিন জোরে হবে নাকি আস্তে? হাত উপরে বাঁধা হবে নাকি নিচে? রাফুল ইয়াদাইন করা যাবে কি যাবে না? এ ধরনের নানা ফুরুই বা শাখা প্রশাখাগত বিষয় নিয়েই আমরা ঝগড়া করি। একেই আমরা হক বাতিলের মাপ কাঠি বানিয়ে নিয়েছি। এই ইখতিলাফের কারণেই একে অপরকে ফাসিক, গোমরাহ, এমনকি কাফির পর্যন্ত ঘোষণা দিচ্ছি। মাআযাল্লাহ, এ ধরনের মন্দ কাজ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ আমাদের রক্ষা করুন। ভাইয়েরা আমার, আজ যেখানে পুরো উম্মাহ, পুরো সমাজ তাওহীদ, শিরক, আল ওয়ালা ওয়াল বারা, মিল্লাত ইব্রাহিমের মতো মৌলিক বিষয়ই সচেতন নয়, তখন এসব গৌণ ও আমলগত ব্যাপারে কথা বলা, সময় ব্যয় করা কতটুকু যৌক্তিক? একটা লোক শিরকি জানে না, তাওহীদই বুঝে না, কুফরে লিপ্ত, তাকে কি এসব ইখতিলাফ, এসব ঝগড়া বোঝানো খুবই দরকার? এর মাধ্যমে তার কি কোনো উপকার হবে? এই যে নামাজে হাত বাঁধা, আমিন জোরে কিংবা আস্তে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বা না পড়া, ইত্যাদি মাসালাগুলো হয়তো ইজতিহাদি, নয়তো ইখতিলাফে তানাওয়ু, মানে দুটোই সুন্নত, যে কোনো একটাই করা যায়। অথচ আজ আমরা দুটো সুন্নতের মাঝে টক্কর লাগাচ্ছি। আর ইজতিহাদি হলে দেখা যাবে এসব আমলের পিছনে কোনো না কোনো সাহাবীর আমল আছে, মত আছে। মোট কথা, এগুলো সবই জায়েজ পদ্ধতি, সুতরাং ঝগড়ার কিছু নেই। অথচ এসব নিয়ে দিনের পর দিন কথা বলে যাওয়া, ওয়াজের স্টেজ গরম করা, মাহফিলের মাঠ গরম করা, একে অন্যকে গোমরাহ, এমনকি কাফির ঘোষণা করা, এসব নিয়েই আমরা পড়ে আছি। গোটা মুসলিম বিশ্ব কাফিরদের দ্বারা আক্রান্ত। জ্বলছে আরাকান, কাশ্মীর, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সোমালিয়া, মালি, চেচনিয়া। আর কত চান? রক্তের সমুদ্র শুকিয়ে এবার মরুভূমি হবার পালা। এখনো কি আমাদের বোধোদয় হবে না? উম্মার বোনের ধর্ষিত হবে আর আমরা বসে বসে নামাজে কোথায় হাত বাঁধা হবে সেটা নিয়ে ঝগড়া করব। জোরে আমিন বলা হবে নাকি আস্তে বলা হবে সেটা নিয়ে বিতর্ক করব। এটাই কি ইনসাফ? এটাই কি দ্বীনের দাবি? এই মুহূর্তে এটাই কি আমাদের সবচেয়ে দরকারি কাজ? হাসরের ময়দানে আমাদের প্রতিপালকের সামনে আমরা কি জবাব দেব? আগে হলো মূল, আগে হলো তাওহীদ, পরে সালাত,
জাকাত, অন্যান্য আমল। নবী ও রাসূলগণ সবার আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়েছেন, তাকওয়া এনেছেন, আখিরাতের ভালোবাসা, দুনিয়ার প্রতি ঘৃণা তৈরি করেছেন, আল্লাহর মোহাব্বত ও আনুগত্যের সবক দিয়েছেন। মানুষের মূল যদি সহি না হয়, তাহলে শাখা প্রশাখা নিয়ে সারাদিন পড়ে থেকেও কোনো লাভ নেই। কাফিরদের প্রতি যে বিদ্বেষ ব্যয় হবার কথা ছিল, এ সকল ফুরুয়াই মত পার্থক্যকে কেন্দ্র করে তা আজ নিজ ভাইদের প্রতি ব্যবহার করা হচ্ছে। আজ কথা ছিল, যারা তাওহীদের শত্রু তারা আমার শত্রু, যারা উম্মার শত্রু তারা আমার শত্রু, যারা তাওহীদের বন্ধু তারাও আমার বন্ধু, যারা আল্লাহর আইন পরিবর্তন করে তারা আমার শত্রু, যারা মুসলিম ভূমিকে ভারত ও আমেরিকার কাছে বিক্রি করে দেয় তারা আমার শত্রু, ইসলামের শত্রু। তাদের সাথে কঠোরতা হবে, শত্রুতা হবে না। দেখবেন এতে কেউ নেই। নিয়ম ছিল কঠোর হব আল্লাহর তাওহীদের ব্যাপারে, তাগুতের উপর, আল্লাহর আইনের জন্য, নির্যাতিত ভাই বোনদের উদ্ধারের জন্য না। এটা হচ্ছে আজ নিজেদের মাঝে। আজ একটার পর একটা মুসলিম ভূখণ্ডের উপর বিপর্যয় নেমে আসছে। আজ পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি অপমানিত, নির্যাতিত। কাফিররা আজ একে অপরকে ডেকে আনছে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য। পশুর রক্তের চেয়েও, ওয়াল্লাহি পশুর রক্তের চেয়েও আজকের দুনিয়াতে মুসলিমের রক্ত সস্তা হয়ে গেছে। আমাদের চারিদিকে তাকিয়ে দেখুন, আরাকানে কি হচ্ছে, কাশ্মীরের কি অবস্থা, আসামের আকাশে কিসের মেঘ জমেছে, ভারত কোন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবুও কি আমাদের বোধোদয় হবে না? আজ আমরা একটু অবসর পাচ্ছি বলে এসব তর্ক বিতর্কে মেতে আছি, কিন্তু যদি আমরাও এভাবে নির্যাতিত হতাম তখন কি হতো? বুদ্ধিমান তো সেই যে বিপদে পড়ে শেখে না, বরং অন্যের বিপদ দেখে শেখে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিন। এসব ছোটখাটো ফুরুই বিষয়কে ছেড়ে মৌলিক বিষয়ে নজর দিন। তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা, মিল্লাত ইব্রাহিম, শিরক বেদাত নিয়ে নিজে জানুন, অন্যকে দাওয়াত দিন। মনে রাখুন, আপনার সময়, আপনার শ্রম, আপনার কাজ আপনি কিভাবে কাটালেন, এসবের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সেসব আলিমকে পরিত্যাগ করুন যারা এসব ছোটখাটো ঝগড়া নিয়ে পড়ে আছে। আসলে যেহেতু তারা সত্যের ব্যাপারে কঠোর হতে পারে না, ফরজ দায়িত্বের ব্যাপারে দৃঢ় হতে পারে না, তাই তারা এসব কাদা ছোড়াছড়ির মাধ্যমে নিজেদের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করে। তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন, বরং তাওহীদের পতাকাবাহী সেসব অল্প আলিমদের অনুসরণ করুন যারা এই মৌলিক তাওহীদের ভিত্তিতে উম্মাহকে সাথে নিয়ে চলে। নিজ ভাইয়ের প্রতি রহমদিল হন। আপনার প্রতিটি সময় মূল্যবান ও দামি, এগুলোই নাজাতের ওসিলা। ভাইয়েরা আমার, সাবধান হন। নিজ দায়িত্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভেবে তবেই কিছু করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।